2024-এর উত্তাল জুলাইয়ের 19 তারিখ রাজধানী ঢাকায় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থী ও সাধারণ জনতা। তরুণ শিক্ষার্থী, শিশু কিংবা সাধারণ আন্দোলনকারীর বুকে অনবরত গুলি ক্ষিপ্ত করে তোলে তাদের। সরকার পতনের এক দফা দাবিতে অটল বিক্ষোভকারীরা অবস্থান নেন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ অবরুদ্ধ করে অচল করে দেন গোটা ঢাকা। অন্যতম বড় আন্দোলন হয় মিরপুর 10 নম্বরের গোলচত্বর জুড়ে। হাসিনা বিরোধী বিক্ষোভ যখন তুঙ্গে, শেষ বিকেলের আলো যখন অস্তমান, এমন সময়ে একদল দুষ্কৃতিকারী হামলে পড়ে দেশের অন্যতম আধুনিক যান মেট্রো রেলের স্টেশনগুলোর উপর। মিরপুর 10 নম্বরের মেট্রো স্টেশন লাগোয়া ওভারব্রিজে আগুন ধরিয়ে দেয় তারা। জলজল লেলিহান আগুনের শিখা ছুঁয়ে যায় ওপরের মেট্রো রেলের স্থাপনা। কালো ধোঁয়ার ভেতরেই বিপজ্জনক পরিস্থিতিতে ছুটে চলে মেট্রো রেল। একাধারে ভাঙচুর চলে মিরপুর 10, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে। ক্ষতিগ্রস্ত হয় মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি ও ভেন্ডিং মেশিন। সম্পূর্ণ ভেঙে পড়ে সিস্টেম ও সিগন্যালিং ব্যবস্থা। জুলাইয়ের সেই দগদগে ঘায়ের প্রমাণ আজও বয়ে বেড়াচ্ছে মিরপুর 10-এর মেট্রো স্টেশনের নিচের ফুটওভার ব্রিজ, পিলার ও রেলের স্থাপনাগুলো। ভয়ানক সে ক্ষতির দায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিকভাবে মেট্রো রেল পরিদর্শনে যান। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে প্রস্তুত করে রিপোর্ট, যার ভিত্তিতে তিনি আবেগাপ্লুত হয়ে জানান, মেট্রো রেলের ক্ষতি পুষিয়ে সংস্কার করতে 1 থেকে 2 বছর সময় লেগে যেতে পারে। প্রয়োজন হতে পারে জাপানি প্রযুক্তির সহায়তার। সংস্কার কাজে অন্তত 137 কোটি টাকার বাজেট ধরা হয়, যার মধ্যে সরকারের ব্যয় ধরা হয় আনুমানিক 46.59 কোটি এবং মেট্রো রেল প্রকল্পের তহবিল থেকে 91.51 কোটি টাকা খরচের সিদ্ধান্ত নেয় শেখ হাসিনা সরকার। তবে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত মেট্রো রেলের মেরামত কার্যক্রম শুরু করে। সরকার ও ডিএমটিসিএল এর বিশেষ কমিটি ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মেট্রো চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়। সংস্কার কাজের জন্য মিরপুর 10, কাজীপাড়া স্টেশন বন্ধ থাকলেও খুলে দেওয়া হয় বাকি স্টেশন। এরপর কেবল 2 মাস পরে 20 সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন খুলে দেওয়া হয়। 15 অক্টোবর ফের চালু করা হয় মিরপুর 10 স্টেশন। মেরামত কাজে অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে ব্যয় করে কেবল 1.25 লাখ টাকা, যার মধ্যে মিরপুর 10-এ খরচ হয় 99 লাখ এবং কাজীপাড়া স্টেশনে ব্যয় হয় 26 লাখ টাকা। অবশ্য বদলযোগ্য যন্ত্রাংশ আবারও ক্রয়ের জন্য অতিরিক্ত 18.86 লাখ টাকা বাজেট দেয় ডিএমটিসিএল, যা তাদের নিজস্ব প্রকল্প তহবিল থেকেই কাঠামোগতভাবে পূরণযোগ্য। দ্রুততম সময়ে মেট্রো রেলের পরিষেবা চালু করার পর জনগণ আরেক দফা বুঝতে পারেন হাসিনা সরকারের দুর্নীতির প্রভাব। তদন্ত কর্মকর্তাদের ভাষ্যে, শেখ হাসিনা সরকারের প্রস্তাবিত মেট্রো মেরামতের তুলনায় অন্তত 118 কোটি টাকা সাশ্রয় করেই মেট্রো রেল চালু করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে পরিপূর্ণ মেরামতে 1 বছর নয়, বরং 88 দিন বা 2 মাস 17 দিনে চালু করা হয় ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো। 3 মাসের মধ্যেই ধ্বংসযজ্ঞ চালানো স্টেশনগুলো আবার প্রাণ ফিরে পায়। এতেই প্রমাণ মেলে এই দেশ শুধু ধ্বংসের গল্প লেখে না, ঘুরে দাঁড়ানোর এক অদম্য মানচিত্রও আঁকে। ব্যয়ের অঙ্ক যেখানে ছিল 100 কোটি, সেখানেই কাজ শেষ হলো 10 কোটি দিয়েই। এটা শুধু মেট্রো মেরামত নয়, এক জাতির আত্মবিশ্বাসের পুনর্গঠন। তাহমিনা তাশরিফ, ডেস্ক রিপোর্ট, টাইমস অব বাংলাদেশ।